নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সকালের খাবার এটা। কালকে তো রাতেরবেলা চিকেন এনেছিল, কারেন্ট ছিল না বলে আপনারা দেখাতে পারেননি মা। এখানে আছে চিকেন, এখানে স্যালাড, এখানে আছে সিদ্ধ, আর এখানে কাঁচা লঙ্কা। আর চিকেনটা দেখাইনি, অন্ধকারও দেখা যেত, তবে ওই রোজ রোজ চিকেন দেখা। তো সকালবেলা কিন্তু ওই আগের দিনের চিকেনটা ফ্রিজে রাখলে গ্রেভিটা জমা হয়, একটা যে স্মেল হয় কত সুন্দর কি বলবো, ওটার টেস্টটা কিন্তু আলাদা। আজকে মা আর আমি এটা খেয়ে নিব। মা থালা আনছে, মা বেরিয়ে আনছে। তো চলুন ক্যামেরাটাকে সেট করি। আর সকাল সকাল প্রত্যেক দিন এরকম হয়, খাওয়া দেখাতে পারি না, মানে ভিডিও আপলোড হয় 12টা-1টার পর, তারপরে আমরা সকালে খাওয়া দেখাই। তার আগে তো আমরা ওই দুধ মুড়ি বা এইসব মানে ভারী কিছু ব্রেকফাস্ট করি না। তারপরে একবারে দুপুরে খাবার, সকালে খাবার আমরা দুপুরে খাই। আজকে একটু কালকের যেহেতু ছিলই একদম, ভাতটা রান্না করেছে, ব্যাস। চলুন পরে সবজি করবো। আর কি গরম পড়েছে। ঘড়ি কাটা সকাল এখন 10টা বাজে। তো কালকে তো আমি চিকেন নিয়ে এসেছিলাম রাতের বেলায়। কালকে আমাদের অনলাইনে কাজ ছিল, ফর্ম ফিল আপ। তো এর আগে আমরা 3বার করেছিলাম, তো ওটা নাকি হবে না এখন অফলাইনে, তো অনলাইনে করতে হবে। তো কাকিমার সঙ্গে আমি গিয়েছিলাম, তো সেটা আপনাদেরকে শেয়ার করা হয়নি, মোবাইলটা রোহান নিয়েছিল। তো ওখান থেকে আস্তে আস্তে প্রায় 7:30 এরকম 8টা বেজে গেছে। তো ওখান থেকে ভাবছিলাম যে মাছ তো রোহানের একদম পছন্দ করে না, তো ওর জন্য আমি চিকেন নিয়ে এসেছিলাম। তো চিকেনটাকে রাতের বেলা করেছিলাম, তার মধ্যে কারেন্ট ছিল না, এর জন্য আর আপনাদেরকে দেখানো হয়নি। আর একই রান্না প্রতিদিনে দেখানোটা মাঝে মাঝে দেখায়, এই জন্য আর দেখাতে পারিনি, যেহেতু কারেন্টও ছিল না। আর কারেন্ট না থাকলে খুব সমস্যা হয়, মোবাইলে কিছুই দেখা যায় না, একদম অন্ধকার ঝাপসা দেখা যায়। তো এর জন্য আর কালকে দেখানো হয়নি। তো আর রোহান কি করে, ও হচ্ছে ফ্রিজের মধ্যে যদি চিকেনটাকে রেখে দেই আর কি, রাতে রান্না করে সকালবেলা, ওটা নাকি ওর খেতে খুবই ভালো লাগে, মানে গ্রেভিটা জমে যায়, তো ওটা নাকি ওর টেস্ট লাগে গরমের থেকে। তো এর জন্য কী করে, ওর জন্য কিন্তু আমি যেদিনই চিকেন নিয়ে আসি ওর জন্য কিন্তু একটু হলেও রেখে দিই। তো সকাল সকাল উঠে আমি কি করেছি, সকাল সকাল উঠে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ ভাত করেছিলাম। আর ওই চিকেন তো ছিল, তো দুপুরবেলা তো আমার রান্না করতেই হয়। আর ওর বাবা তো মাঝে মধ্যে দই চিড়ে নিয়ে যায়, তো সকাল সকাল ভাতটা এখন খুবই কম রান্না করি, চিকেনটা আছে। তো ভাতটাকে করেছিলাম আর ডালটা করতে চাইলাম। তো রোহান বললো, মা যেহেতু চিকেনটা আছে তো আলু সিদ্ধ দাও, ওটা দিয়ে আমরা সকালবেলা খেয়ে নেবো। আর আজকে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নেবো, এত পাতা পড়েছে। সকালবেলা উঠে কিন্তু আগে ঝাড় দিয়েছিলাম, তো এখন দেখলাম মোটামুটি 9টা 9:30 বেজে গেছে, আবার দেখি অনেকগুলো পাতা পড়েছে। আর একবার ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপরে জামা কাপড়গুলোকে কাচিয়ে দিব, বেড কাভার মানে যা কিছু আছে। আজকে যেহেতু রৌদ্র পড়েছে, আকাশ পরিষ্কার আছে একদম ঝকঝকা, তো তাই ভাবছি আজকে রান্না বান্না না করে আগে এগুলো কাজকে সেরে নেব। আর এর গাছটা দিন দিন এত বেড়ে যাচ্ছে, এই জায়গাটা একদম মনে পুরোটা মানে ভরে নেবে। আগে কিন্তু একটা ডাল ছিল, এখন এতগুলো ডাল হয়ে গেছে, এতগুলো ডাল এসেছে। এটা কিন্তু একটা ডালেই ছিল, মানে এটা হচ্ছে আমরা শিলডাঙ্গা থেকে নিয়ে এসেছিলাম রোহানের এক বন্ধুর বাড়ির থেকে। তো গাছটা কিন্তু বেশ ভালো লাগে। ফুলগুলো দেখুন কত সুন্দর করে ফুলগুলো ফুটছে, এবার কিন্তু অনেকগুলো ফুল ফুটছে। তবে এগুলো কিন্তু ডালগুলো না, আগে কিন্তু অনেকটাই গাছগুলো মোটা ছিল আর কি, এখন অনেকটা চিকন হয়ে গেছে, হয়তো মনে হয় ছায়ায় পড়ে গেছে, এর জন্য হয়তো এগুলো উঠায় জানে এত ভারী। আর এখানে এসে গাছগুলো তো শুকিয়ে গেছে, তো হয়তো মনে হয় গাছগুলো এখন হয়তো আস্তে আস্তে বড় হয়ে যাবে। মানে আমি তো সারটাকে ভিজিয়ে রেখেছি, যদি আজকে সময় পাই তাহলে দিব। আর এই ফুলগুলো যখন হয় সবগুলো দারুণ লাগে দেখতে। এটা কিন্তু অনেকটাই, এটা হচ্ছে থোকা টাইম্পল। আর এটা দেখুন, এটা কিন্তু একটাই পাপড়ি, আর এটার মধ্যে পাপড়ি অনেকগুলো পাপড়ি আছে, দেখুন কত সুন্দর কালারটা, দারুণ রানী কালার। আর এটা হলুদ কালার। এখানে কিন্তু অনেক রকমের কালার ছিল, তো কালারগুলো কেন যেন এখন আছে কিনা জানি না। এখানে কিন্তু অনেক ধরনের ফুল ছিল, মোটামুটি 5-6 রকমের, ওর মামার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম রোহানের। আর এই ফুলটা দেখুন কত সুন্দর কালারটা, কালারটা দারুণ দারুণ লাগছে দেখতে। কিন্তু এই ফুলটা না অনেকটা ছোট হয়ে গেছে, আগে তো অনেকটা ছিল ফুলটা। তো এই যে ডালগুলো দেখুন একদম, মানে এই যে কয়েকদিন ধরে যত্ন নেওয়া হয় না, তো সারটা তো ভিজিয়ে রেখেছে। আর এই যে এত এত পাতা পড়েছে,
তো আগে উঠোনটাকে ঝাড় দিয়ে নেবো। তো এদিকে মা ছেলে মিলে আমরা খাচ্ছি আর এদিকে গল্প করছিলাম, আর এদিকে একটা কল এসেছিলো, তো আমরা ভাবছি হয়তো কে না কে ফোন করেছে। তো আমি ওইদিকে ফোনটা আনতে গিয়েছিলাম, তারপর দেখলাম যে না, জিও থেকে প্রমোশনের কল করেছিল। আর এদিকে রোহানের সঙ্গে আমি গল্প করছি। সকাল সকাল এত কাজ থাকে। পাটবাড়ির যে গাছগুলো ছিল, তো ওই গাছগুলোতে কী নাম জানি না, তো ওই গাছের মধ্যে না অনেক বিচে ধরেছে, এর আগেও ধরেছিল। তো আমরা মানে এগুলো তো অনেক কিছু দেওয়ার পরে মানে বিচেগুলোকে সরিয়ে ফেলেছিল, দেখি আবার ওই সেই একই জায়গায় আবার হচ্ছে মাঝে মাঝে। তো ভাবছি ওই গাছগুলোকে কাটিংও করবো, আর গাছগুলো না অনেকটা লম্বা হয়ে গেছে। তো ওইদিকে আমি গাছটাকে কাটিং করে তারপরে কি করেছি, ওটাকে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি সোবার কভারগুলোকে ওগুলোকে ধুয়ে দেবো ওখানে, মানে শুকাতে দিব। তো বিছে থাকলে ওখানে থাকলে আবার বসলে আবার হয়তো লাগতেও পারে, তো এই জন্য ওটাকে মাঝে মধ্যে বিছে থাকে। তো ওগুলোকে আমি ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে যে সোবার কভারগুলো ছিল, তো সেগুলোকে আমি শুকাতে দিয়েছিলাম। আর এদিকে আমি সকাল সকাল আগে উঠানটাকে ঝাড় দিয়ে নেব। উঠানটাকে ঝাড় দিয়ে, আর আমাদের যে পাটভাড়ের গাছগুলো ছিল, তো সেগুলোর মধ্যে কিন্তু অনেক বিচে ধরেছে। তো আমি কি করেছি, আর গাছগুলো কয়েকদিন ধরে কাটিং করা হয় না, এটা কিন্তু রোহানে করে সব সময়, আর ওর বাবা মাঝে মধ্যে করে। তো আমি সেভাবে করি না, আর যেহেতু রোহান ও মোবাইলে কাজ করছে আর ও সময়ও পায় না, তো ভাবছি আজকে আমার অনেকটা ফাঁকা আছে সময়, তো এই ফাঁকে আমি নাহলে কাজটাকে করিয়ে নিই। আর যদি আমি কাটিং মানে পাটভাড়ের কাজগুলোকে কাটিং করা না হয়, তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যায়, ডালগুলো দেখতে একদম বিশ্রী হয়, তাহলে কিন্তু ওই শেপটা থাকে না, মানে চা বাগানে যে শেপটা করা হয় তো সেটা কিন্তু থাকে না। তো ডালগুলো যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, তো এই জন্য আমি ডালগুলোকে কাটিং করব এক সাইডটা করে, তারপরে এই সাইডটাকে করব। আর যেহেতু এত রৌদ্র পড়েছে, সকাল না করলে আবার দুপুরবেলা তো এখানে মানে করাই যাবে না, দুপুরে আরও রৌদ্রের তাপটা বেশি থাকে। তো এই যে আমি কাটিং করছি। আর এগুলোকে সাইডে অনেকটা লম্বা হয়ে গেছে, তো এর জন্য আমি কি করব, সাইডগুলোকে আর উপরের যে ফুলগুলো থাকে ওগুলো কিন্তু আমরা কাটিং করে দেই, নাহলে কিন্তু আরও অনেকটা লম্বা হয়ে যায়। আর এদিকে যে কাঠমালি ফুলটা আছে, তো এটা আমরা কাঠমালি নামে চিনি, তো আপনারা কী নামে চেনেন আপনারা অবশ্যই বলবেন। তো এইদিকে আমরা কি করি, ওই পাতাগুলো যেহেতু বড় হয়ে গেছে আর অনেক কিন্তু ফুলও ফুটেছে, তো কতটা বড় হয়ে গেছে, মানে একদম সেই দারুণ, এত সুন্দর। এটা কিন্তু একদম ছোটো ছিল গাছটা, আমরা ছোটো রঙিন এসেছি। এটা মোটামুটি ওই 4-5 বছর মনে রাখতে দেখুন কত সুন্দর, একদম আমার সমান প্রায় হয়ে গেছে, অল্প দারুণ লাগছে গাছটা দেখতে, একদম মনে শোয়া যাবে গাছটার মধ্যে। আমরা কিন্তু ফুলটা রাখি না, সবসময় আমরা চেষ্টা করি ফুলটাকে কেটে দেওয়ার। তো ফুলটা কেটে না দিলে কি হয়, ফুলগুলো মানে একদম বড় হয়ে যায়, মানে গাছটা দেখতে একদম খুব বিশ্রী হয়। আর আগে কিন্তু আমাদের ফুলটা ছিল, তো ফুলটা থাকাকালীন কী হয়, গাছটা না অনেকটা লম্বা হয়, আবার অনেক জায়গায় খাটো হয়, মানে এর জন্য আমরা কী করি, সবসময় ফুলগুলোকে কেটে দিই, তাহলে গাছটা সবুজ থাকে, দেখতে বেশ ভালো লাগে। আর এটা গাছটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে, এটা মোটামুটি 4-5 বছর হয়ে গেল, মানে আমরা যখন এসেছিলাম তখন এই গাছটাকে লাগিয়েছিলাম। আর এদিকে আমি ফুলগুলোকে কেটে দেবো, ফুল আর কড়িটা আমরা রাখি না, সবসময় কেটে দিই। ফুলটাকে কেটে দিয়ে আমি কি করে মাঝে মধ্যে ওটাকে ঝাড় দিয়ে নিই, বা পাতাগুলো ওখানে থাকলে কী হয়, শুকিয়ে যায়, গাছটা একদম কেমন লাগে দেখতে। তো এর জন্য আমি ওই একটু করে কাটি আর একটু করে ঝাড় দিতেছি হাত দিয়ে আর কি, তাহলে ওই যেগুলো আমি পাতাগুলো কেটেছি তো ওগুলো নিচে পড়ে যায়, তাহলে গাছটা মানে যেরকমটা সেরকমই থাকবে। আর নাহলে যদি পাতাগুলো আমি মানে কাটার পরে ওগুলোকে সরিয়ে দেওয়া না হয়, তাহলে কিন্তু এই পাতাগুলো শুকনো হয়ে যায়, রৌদ্র পেলে মনে হয় যে গাছটা মনে হয় মারা গেছে, এরকম দেখা যায়। তো এর জন্য আমি চেষ্টা করি সাথে সাথে কাটিয়ে ওইদিকে সব সময় পরিষ্কার রাখার আর কি গাছটাকে। তো পাতাগুলো ঝাড়া দিলেই, হাতির ঝাড়লে কিন্তু সব পাতা পড়ে যায়। আর গাছটা দেখুন কতটা, আমি এদিকে মাপছিলাম যে আমার প্রায় আমার সমান সমান হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। আর যখন আমরা গাছটা কাটিং করি তখন কিন্তু বেশ ভালো লাগে। আর এখন আমার ডালগুলো কেটে দেওয়া হয়ে গেছে, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে এখন দেখতে, দারুণ লাগছে এখন দেখতে। গাছটা আপনাদেরকে দেখাচ্ছি, আগে কীরকম ছিল, এখন অনেকটা গোল হয়ে গেছে। কিন্তু এই গাছটা কিন্তু আরও অনেক বড় ছিল, তো আমরা কি করেছি, মানে রোহানকে না বলে আমরা একটা ডাল কেটে দিয়েছি, অনেক বড় ছিল, মানে 4 কোনা হতো। তো আমরা তো জানতাম না এটা 4 কোনা করবে, তো আমরা কি করেছি, শেপ মানে গোল করার জন্য এভাবে ওই ডালটাকে ভেঙে দিয়েছিলাম। তো এখনও ওই ডালটার জন্য রোহান এখনও আমাদের বকা দেয়।
তো ডালটা যখন থাকতো তো একদম চারকোনা হতো, ওটা দেখতে আর বেশি ভালো ছিল। তো আমরা তো জানতাম না ও আবার গোল করতো, মানে চারকোনা করতো। আমরা কিন্তু এই ডালটাকে ওকে না বলে ওর বাবা আর কি কেটে দিয়েছিল। তো তো ভীষণ রাগারাগি করেছে, এখনও মাঝে মধ্যে বলে যে ওই ডালটাকে কেটে দিয়ে তোমরা ভুল কাজ করেছো। আর এই যে এই জায়গাটা দেখুন, আমি সাইডগুলো একটু বড় হয়ে গেছে, তো আর গাছগুলো একটু মাথাগুলো উঁচু হয়ে গেছে, মানে ডালগুলো একটু উঁচু নিচু হয়ে গেছে। তো আমি এই যে এরকম করে কেটে দিলাম। আর রোহান এগুলো কেটে দেয়, তো রোহান একটু ব্যস্ত আছে, তো আমি এভাবে কেটে দিলাম। তো দারুণ লাগছে আগের থেকে। তো সবগুলো ডালকে কিন্তু কেটে দেওয়া হয়নি, ওগুলো ডাল আছে ওগুলো কিন্তু পরে দেবো, সময় নেই যেহেতু। আর এখন চলুন, আমাদের যে বেডশিটটা আমরা শুই আর কি, যে ঘরে আমাদের থাকে, তো ওই বেডশিটটা না একদম নোংরা হয়ে গেছে। অনেক দিন ধরে আমরা ওটা থাকছি, যেহেতু এখন পুরনো বেডশিট দেওয়া হয় না। তো ভাবছি আজকে যেহেতু প্রচণ্ড রৌদ্র পড়েছে, তো আজকে আমি ওই বেডশিটটিকে ধুয়ে দেবো। আর ওদিকে আমি গামলাটা, মানে আমাদের যে রিং বলটা ছিল তো সেটা ঘরে ছিল, তো ওটাকে নিয়ে আসবো। রিং বলটাতে জামা কাপড় কাচলে কী হয়, অনেক বড়, তো জায়গাটা বেশ বড় হয়, মানে কাচতে সুবিধা হয়। তো ওটাতে আমি দিয়ে জলের সঙ্গে আর বালতি জল নিয়ে আসবো, টিউবওয়েল পার থেকে জল এনে মোটামুটি 2 বালতির মতো জল দেবো, যেহেতু একটা বেডশিট আর কয়েকটা পাতলা কাপড়। আর আজকে ওর বাবারটা ধুবো না, আজকে সময় নেই। এদিকে আবার রৌদ্রও চলে যাবে, আর তার মধ্যে আকাশটা কোনো সময় রৌদ্র হয়, আবার কোনো সময় ড্যাম হয়ে যায়। তো এর জন্য সবগুলো ধুবো না, আর একদিনে সব কিছু কাপড় ধুলে কী হয়, মানে চাপ হয়ে যায় বেশি। তো আজকে আমাদেরগুলো ধুবো আর কালকে ওর বাবারগুলো ধুবো। তো এদিকে বেডশিটটাকে আমি ছাপের জলের সঙ্গে গুলিয়ে মিক্সড করে নিব, মানে ছাপের জলের সাথে কাপড়গুলোকে। তো আমি কি করি, আমরা কিন্তু টিউবওয়েল পাড়ে মানে নিয়ে যাই না। আপনারা হয়তো অনেকে ভাবেন যে টিউবওয়েল বারটা কেন দেখানো হয় না, তো মাঝে মধ্যে দেখানো হয়। টিউবওয়েল বারটা আমাদের কিন্তু এখনও পাকা করা হয়নি। আগে আমাদের টিউবওয়েল পুরনো বাড়িতেই ছিল আর কি, তো ওখান থেকে বেশি দিন হয় নাই আনার। তো এগুলো করতে তো সময় লাগে, আর আমাদের তো বালু পাথর আসেই। তো যখন আমরা সিঁড়ির কাজ এখনও তো আমাদের বাকি আছে, টাইলসের কাজ বাকি আছে, তো যখন আমরা মিস্ত্রি লাগাবো তখন ওই কলের মানে টিউবওয়েল পাড়টা তখন নাহলে আমরা পাকা করে নিব। আর ওটা তো ওর বাবাই পারবে, অতটাও মানে কঠিন কাজ না, ওটা হয়তো ওর বাবাই পারবে। তো এখন যেহেতু সময় হচ্ছে না, তো আপাতত ওইটা কাঁচাই আছে টিউবওয়েল পাড়টা, এর জন্য কিন্তু আপনাদেরকে দেখানো হয় না। তো এই জন্য আমি টিউবওয়েল পাড় থেকে জল নিয়ে আসলাম 2 বালতির মতো, এখানে ছাপের সঙ্গে মিক্সড করে ওই যে কাপড়গুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তাহলে ভালো হয় আর কি, পরিষ্কার হয়। আর এইদিকে আমি কাপড়গুলো কি করব, এই যে আমাদের যে পাতভারে কাজগুলো আছে, গাছগুলো আর কি, তো ওগুলোর মধ্যে আমি শুকোতে দিই। এগুলো যেহেতু পাতলা কাপড়, তো এর জন্য ওখানে শুকোতে দিই, আর যখন মানে রোদে দিই, আর বাইরে যেতে হয় না। আর আমাদের পাতবাহারে গাছগুলো যে আছে ওগুলোর মধ্যে কিন্তু মাঝে মাঝে আবার বিছে ধরেছে। তো এত চেষ্টা করি বিছেগুলোকে কিভাবে মানে দূর করা যায়। তো মাঝে মধ্যে কিন্তু আমরা চেষ্টা করি, একটা দুটো যখনই আসে রোহান কিন্তু পাতার মধ্যে বিছেগুলোকে নিয়ে আবার বাইরে ফেলে দেয়, আবার দেখি ওই সেই একই জায়গায় আবার আসে। তো বিছেগুলোকে আমি কি করে, যখন আসে আমি এর জন্য এগুলোকে কাটিং করে তারপরে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মানে বেশি বিছে নেই, হয়তো 2-1টা কোথাও হয়তো গাছের মধ্যে থাকে। তো ভয় লাগে, কাপড়গুলো যেহেতু শুকোতে দিয়েছি, আর এগুলোর মধ্যে আমরা বসি সবসময়। তো এই যে কাপড়গুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর এই যে আমি কাপড়গুলোকে এখানে কাচে দিলাম, শুকোতে দিলাম আর কি, কাচে দেওয়া শেষ। এখন আকাশ আবার খারাপ করলো, কখন বৃষ্টি আসে বলা মুশকিল। তো এই জন্য আমি তাড়াতাড়ি আগে কাইগুলোকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি রান্না করব দুপুরবেলা। আর এই যে আমি গাছের মধ্যে এইভাবে পাতবাড়ির যে গাছগুলো আছে, আর এটা হচ্ছে কাঠমালি ফুল, তো এটার মধ্যে আমি বড়টাকে রেখে দিয়েছি, আর এই যে সাইডে ছোটোগুলোকে দিয়েছি, আর এখানে একটা বড় আছে। তো এগুলো তো পাতলা কাপড়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখানে যে বিচা মাঝে মধ্যে ছিল, তো আমি এটাকে কি করেছি, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। তো এটা তো সকাল সকাল আমি কাটিং করলাম, আপনারা দেখলেন। তো ভাবলাম এটাকে ঝাড় দিয়ে নিই, যদি বিচা টিচা থেকে যায় তাহলে নিচে পড়ে যাবে, 2-1টা হয়তো থাকে। আর যখন আমি কাপড়গুলো নিয়ে যাব তো তখন তো আমি ঝেড়েই নিই। তো আপাতত যেহেতু আমাদের টান নেই, তো এখানে দিয়ে দিচ্ছি। যাই হোক, এখন আমি দুপুরবেলা রান্না করি মোটামুটি, এখন 11টা 11:30 বেজে গেছে। তো এগুলো আমার এখন বাইরের কাজ শেষ, এখন আমি ঘরের ভিতরে কাজ করব। এই ভিডিওটা শুরু করছি আমাদের এই পিছন থেকে, মানে
পিছনের বারান্দা থেকে। আমরা আপনাদের বলি সামনের বারান্দা, কারণ এই বারান্দাটাকে আপনাদের আমরা অনেকবার দেখিয়েছি, কিন্তু আসলে এটা পিছনের বারান্দা। সামনে থেকে লোকজন মানুষজন কিছুতেই বুঝতে পারে না যে আমাদের সামনটা মানে এতটা বড় এরিয়া জুড়ে আছে পিছনটা। সামনটাতে মনে হয় কি একটা রুমই শেষ, আপনারা দেখেছেন জানবেন সেটা। আর এদিকে একটা জিনিস দেখায় আপনাদের, তার তাও পোকা পিঁপড়ে মাকড় ধরছে কেন বলুন তো, ওই এটা চলে যাচ্ছে। তো চলুন এটাকে একটু ঠিক করব। এই যে এখানে এই যে এটা হচ্ছে ওই রক্ষণ রেখা, যেটা আরশোলা মারার জন্য, মানে আরশোলা যাতে আসতে না পারে। এটাতে কেউ কিছু কোনো ইনজেক্টের কোনো ক্ষতি হয় না, মানে ওইটাতে এটা থেকে কোনো প্রাণীর ক্ষতি হলে এটা কোনো দিন হয় না। সে আছে এই জন্দিটা পেরিয়ে আসতে পারে না, ওটাভাবে এটা না হতে স্প্রে নিয়ে আসতাম, স্প্রের ফলটারও ক্ষতি। তো এরকম কী দরকার আছে। আর আর এমনি তো আমাদের এখানে এত পরিমাণের হচ্ছে পিঁপড়ে হয়েছে কি বলবো। চলুন ক্যামেরাটাকে স্ট্যান্ড করি, এখানে তো দেখা যাবেই, এখানে পড়লেও সমস্যা নেই। স্ট্যান্ডে যদি বসাতে যাই আরও অনেকটা সময়ের ব্যাপার। তো ওই দেখছি এখানে পিঁপড়ে আসছে, তো দিয়ে দিচ্ছি দাগটা, তারপর লাস্টে যেটা সেটা আপনাদের দেখাবো কী করে দাগটা দিতে হয়। না হাতটা আবার ধুতে হবে পরে, জিনিসটা মোটেও মানে সুবিধা না। চলুন বুঝি, এই ডালটা দেখা যাচ্ছে কি, এই ডালটার মধ্যে, হ্যাঁ আগে পিঁপড়াগুলোকে ফেলে দিতে হবে। এদিকে কিন্তু ভালোই হয়েছে বলুন, আমাদের এই ড্রাগনে ফুলের কুড়ি এসেছে। আপনাদের বাড়িতে যারা যারা নতুন ড্রাগন গাছ লাগাবে বলে ভাবছেন, বা ধরুন যাদের বাড়িতে আছে নতুন কুড়ি এসেছে, তারা জানতে পারবেন জিনিসগুলো কী করে পরিচর্যা করতে হয়। আমরা যেহেতু মানে প্রথমবার আমরা অলরেডি এটাকে পেয়ে গেছি আগের বছরই, প্রথমবারের থেকে এই দ্বিতীয়বার অভিজ্ঞতা একটু আলাদা হবে অবশ্যই, কারণ প্রথমবার যে ভুলগুলো করেছি আমরা সেটা তো আর হবে না। প্রথমবারে অনেক পিঁপড়ে উঠেছিল, এর জন্য হয়তো ওই একটা ছোটো কুড়ি হয়েছিল, 2টা কুড়ি ছিল, তার মধ্যে একটা কুড়ি থেকে একটা ফল পেয়েছি আমরা। এই ভুলটা যাতে না হয় এর জন্য আমি বলি যে এই পিঁপড়াগুলোকে আসতে দেওয়া যাবে না, আর সময় সময় গাছকে একটু খাবার দিতে হবে। আসলে মা গিয়েছে অনলাইনে কাজ করতে, তো তখন আর ক্যামেরাটা মানে চার্জিংয়ে ছিল, তো এর জন্য আর আমরা অন করতে পারিনি। তো ক্যামেরা স্ট্যান্ডে বসিয়ে দিচ্ছি, আপনাদের দেখাই কী করে জিনিসটা করি। জিনিসটা কিছুটা যেরকম করে বর্ডার দিচ্ছি, হাতটা উঠে গেল ধর, আচ্ছা চলবে। চলুন ক্যামেরাটাকে সেট করি আগে, মানে দাঁড়ানো মুশকিল, পড়ে যাচ্ছি। ক্যামেরার কোয়ালিটিটা খুব সুন্দর এসেছে, আমি দেখতে পাচ্ছি আমি যারা এত পিছলার সৃষ্টি হয়ে গেছে। এই যে এখানে এরকম একটা বর্ডার দিয়ে দেবো, যাতে এই দণ্ডিটা পেরিয়ে আসতে না পারে। একটু মোটা করে দিচ্ছি, এটা না মানে বৃষ্টিতে তো ধুয়ে চলে গেলে আবার পিঁপড়াগুলো আসে। এমনিতে গাছের কোনো ক্ষতি না, বা পিঁপড়ারও কোনো ক্ষতি না, পিঁপড়াগুলো এদিকে আসতে পারবে না। আমি জানি না আমার মুখটা দেখা যাচ্ছে কি না, যাই হোক জিনিসটা কিছুটা এরকম চকের মতন জিনিসটা, তবে আগে তো সাদা হতো, তবে এখন তুলনামূলক রঙটা একটু সবুজ ভাবটা এসেছে। আপনারা বুঝতে পারছেন হয়তো হালকা ফুলকা, এই যে এইরকম কালারটা। সেখানে দিয়ে দিই, তারা আসতে পারবে না। আমি দিকার গোল গোল করে দাগ দিচ্ছি, এটা দিলে আসতে পারবে না। চলুন এবার ফ্রন্ট ক্যামেরায় শুরু করছি ভিডিও। দেখা যাচ্ছে না, এই যে এইখানে। আর এবারে আসি ড্রাগন গাছের জন্য ভালো আর কি পুষ্টিকর খাদ্য কী দিবেন যাতে ফলগুলো বেশ মানে তাজা তাজা এবং বেশ বড় সাইজের হয়। তো আমরা তো আগের বছর কী করেছিলাম, আমাদের বাড়িতে যখনই হচ্ছে চিকেন আসে বা ধরুন ওই মাছ আনে, তো সেটার ধোয়া জল দিই, এর সাথে কফি জল মিশিয়ে দিই। কফিটাকে রাতের বেলা কফি পাউডারটাকে চুবিয়ে রাখি চা পাতার সাথে, তারপরে সকালে দিয়ে দিই। এটা বেশ পুষ্টিকর গাছের জন্য। এছাড়া তো ডিএপির দানা 10-26 এরকম রাসায়নিক সার মাঝে মাঝে ইউজ করতাম, তা বেশিরভাগটা পেঁয়াজের খোসা ভেজানো জল
বা ধরুন ওই কফি পাউডার বা চা পাতার পাউডারটা ইউজ আর করতাম। এটা না মাঝে মাঝে আপনারা এটাকে একটু ভেঙে দিতে পারেন, যেরকম যেরকম করে ধরে সহজেই ভেঙে যায় জিনিসটা। এই গুঁড়োর উপরে ছিটি দিলে তাহলে পিঁপড়েগুলো আসবে না। দাঁড়া আপনাদের একটু কাছ থেকে রাখেন, এই দেখুন এরকম করে এক হাতে করছি, না হলে তো ওই হাতে আমি ভেঙে নিতে পারতাম। আসবে না। আর আপনাদের মা বলেছিল এই যে এটার কথা, এটা তো কচি ডালে না, কচি ডালে হয় না ওটা, কচি ডালের মধ্যে আরও একটা নতুন ডাল বেরোচ্ছে এর জন্য। এদিকে আর নেই, এই কটাই আছে। থেকে ভালো লাগে আমার এই সময়টাতে ভিডিও করতে, একটু ব্যাকগ্রাউন্ডের মধ্যে এইসব আওয়াজগুলো হয়, মানে আমার খুব ভালো লাগে। প্রীতি দিদি এত সুন্দর করে ভিডিওগুলো করে, একদম ন্যাচারাল, কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না সেভাবে, তো ওরকম করেই চেষ্টা করছি আমরা ভিডিওগুলো করে। তবে এটাই, আমরা তো আমাদের চ্যানেলটা অনেক লেটে শুরু করেছি, এই এই পর্যায়ে দাঁড়িয়ে ওরকম করে ভিডিও করে মানে খুব কঠিন কেন, ভিউজটা আসে না সেভাবে। আমরা খুব মানে ডেইলি জিনিসটাকে দেখানোর চেষ্টা করি, তবে আপনারাই অনেকে এই জিনিসটাকে পছন্দ করেন না, মানে ভিউজটা ডাউন হয় মানে তো আপনারা পছন্দ করেন না, ঘরের জিনিসই বেশি পছন্দ করেন, ওর জন্য এটা করা। যাই হোক, আপনাদের মধ্যে যারা যারা ঘরের জিনিসটা দেখতে পছন্দ করছেন তাদের জন্য খুবই ভালো একটা জিনিস আসছে। আপনারা জানেন, অনেকেই জানেন, যারা জানেন না তারা বলবো আর কটা দিন ওয়েট করুন, সেরকমই কেন হবে। তো চলুন, এইটা আর একটা জিনিস, আপনাদের হয়তো মনে আছে আমরা ওই ওয়্যারলেস মাইক্রোফোনটা কিনেছিলাম। হ্যাঁ, কেনার পরে যে ওই একদিন গুছিয়ে রাখলাম সমস্ত কিছু, ওই রুমটা যখন ওয়ালপেপার লাগা হলো, রং করা হলো, তারপরে গুছিয়ে কোথায় যে রেখেছি আমি আর মা এত তন্ন তন্ন করে খুঁজলাম, আমরা আর জিনিসটা পেলামই না। তো আমি এখন আবার খুঁজবো, মনে পড়লো আপনাদের সাথে কথা বলতে গিয়ে। তো চলুন।